বন্ধুরা মনে রাখবেন এই তাজমহলের ভেতর দিকে কিন্তু ক্যামেরা মোবাইল সবকিছু অ্যালাউড আছে, কিন্তু মুঘল সম্রাটদের মধ্যে একমাত্র শাহজাহানই ছিলেন খুব বিলাসী। আকস্মিক বিলাসবহুল স্থাপত্যের ওপর তার শুধু ঝোঁকই ছিল না বলে ভুল হবে। তাজমহল কিন্তু সকাল 6টার মধ্যে খুলে যায়। এর ফলে তার শাসনকালে দিকে দিকে গড়ে উঠেছিল বিশাল বিশাল আকর্ষণীয় বিলাসবহুল এক একটি স্থাপত্য শৈলী। ওইটা হচ্ছে একদম মেন গেট, ওই গেটের সোজাসুজি কিন্তু একদম তাজমহল আপনারা দেখতে পারবেন, যা এখনো পর্যন্ত সারা বিশ্বের ভ্রমণপ্রেমী মানুষের দৃষ্টি ভারতবর্ষের দিকে ঘুরিয়ে রেখেছে। এই সুবিশাল দৃষ্টিনন্দন ইমারতের গেটের দরজার ভিতর দিয়ে প্রবেশ করতেই আপনারা চাক্ষুষ করবেন সম্রাট শাহজাহানের সেই অমর প্রেমের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তাজমহল। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওতে কি দেখাতে চলেছি সেটা তো আপনারা এই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, আজ কিন্তু আপনাদের এই আগ্রা শহরের আগ্রার তাজমহল আমি আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। তো সেই ভিডিও আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তাজমহল সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনাও কিন্তু আমি আমার এই ভিডিওতে করেছি। তো ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন সুন্দর একটি ভিডিও শুরু করা যাক। আগ্রার কথা মাথায় আসলেই আমাদের মনে পড়ে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহলের কথা। তো বন্ধুরা মনে রাখবেন এই তাজমহলের ভেতর দিকে কিন্তু ক্যামেরা মোবাইল সবকিছু অ্যালাউড আছে, কিন্তু কোনো নেশা দ্রব্য জাতীয় জিনিস কিন্তু ভেতরে অ্যালাউ নেই, এবং চামড়ার বেল্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু এই তাজমহলের ভেতরে অ্যালাউ আছে। ওয়েলকাম টু তাজমহল ইস্ট গেট। আমরা তাজমহলের ইস্ট গেট দিয়ে কিন্তু প্রবেশ করছি। বন্ধুরা, এই তাজমহলের প্রবেশ মূল্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এরকম নিজেদের ব্যাগ রেখে টোকেন নিয়ে নিলাম। এবারে আমরা তাজমহলের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকেই আমাদের প্রবেশ করতে হচ্ছে তাজমহলে। এখান থেকে তাজমহলের মেন গেট কিন্তু তাও প্রায় 200 মিটার দূরত্বে রয়েছে। এই হচ্ছে আমরা তাজমহলের 1 নম্বর গেট থেকে প্রবেশ করলাম সবে। স্টেপ বাই স্টেপ কিন্তু এক একটি গেট আছে, এবং সেই গেট দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এই হচ্ছে মুখ্য দরজা, সেখান থেকে আমরা প্রবেশ করার পর এবারে আমরা সোজা এরকম গিয়ে ডান দিকের যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ছোট ছোট, ওইটা হচ্ছে একদম মেন গেট। ওই গেটের সোজাসুজি কিন্তু একদম তাজমহল আপনারা দেখতে পারবেন। সম্রাট শাহজাহান তার প্রিয় তাজমহলটি নির্মাণ করিয়েছিলেন যমুনা নদীর তীরে সুবিশাল অরণ্যের মাঝে। এই অরণ্যের ছাপ আজও দেখা যায় এইখানে। চারিদিকেই যেন শুধু সবুজের সমাহার। এই সুবিশাল গেটটি দেখে মনে হচ্ছে যেন বিশাল কোনো রাজপ্রাসাদের গেট। তাজমহল কিন্তু সকাল 6টার মধ্যে খুলে যায়। এই গেটটি নির্মাণে ব্যবহৃত করা হয়েছে লাল মার্বেল পাথর, এবং এই গেটের উপরে সুন্দর নকশা ও ডিজাইন মোগল সম্রাটদের নিদর্শনের কথাই মনে করিয়ে দেয়। এই গেটটি এতটাই সুন্দর যে আপনাদের কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকতে বাধ্য করবে। বন্ধুরা, মোগল সম্রাটদের মধ্যে একমাত্র শাহজাহানই ছিলেন খুব বিলাসী। আকস্মিক বিলাসবহুল স্থাপত্যের ওপর তার শুধু ঝোঁকই ছিল না বলে ভুল হবে, তার রীতিমতন চূড়ান্ত পাগলামিতে পরিণত হয়েছিল।
এর ফলে তার শাসনকালে দিকে দিকে গড়ে উঠেছিল বিশাল বিশাল আকর্ষণীয় বিলাসবহুল এক একটি স্থাপত্য শৈলী, যা এখনো পর্যন্ত সারা বিশ্বের ভ্রমণপ্রেমী মানুষের দৃষ্টি ভারতবর্ষের দিকে ঘুরিয়ে রেখেছে। এই সুবিশাল দৃষ্টিনন্দন ইমারতের গেটের দরজার ভেতর দিয়ে প্রবেশ করতেই আপনারা চাক্ষুষ করবেন সম্রাট শাহজাহানের সেই অমর প্রেমের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তাজমহল। বন্ধুরা, তাজমহল যে কত সুন্দর, কতটা অপরূপ, কত অপূর্ব, কতটা দৃষ্টিনন্দন, কতটা মনমুগ্ধকর, তা আপনাদের ভিডিওতে দেখিয়ে হয়তো আমার পক্ষে বোঝানো অসম্ভব। সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি এই তাজমহল, তাই তো সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। বন্ধুরা, সম্রাট শাহজাহানের এই স্বপ্নের ইমারতের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 সালে। 22 বছর ধরে 20,000-এরও বেশি শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের পর 1654 সালে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। আপনারা যে 50 টাকা দিয়ে যে টিকিট কেটে প্রবেশ করবেন তাজমহলের ভেতর, তো সেই টিকিটের কিন্তু মেয়াদ আছে একটা 3 ঘন্টা, কিন্তু সেই টিকিটের মেয়াদ 3 ঘন্টার মধ্যে আপনাদের তাজমহল দর্শন করে আবার কিন্তু বাইরের দিকে বেরোতে হবে। বন্ধুরা, তবে এই বিশ্ববিখ্যাত ইমারতের প্রত্যেকটি জায়গায় লুকিয়ে রয়েছে এক ঘৃণাযুক্ত আত্মনাদ, যা অনেকের কাছেই ঘৃণা হিসাবে জানা। মুমতাজের পিতৃবংশ ছিল পারস্যের বেশ নামিদামি খ্যাতিপূর্ণ পরিবার। তখন সময়টা ছিল 1607 সাল। তখন সম্রাট শাহজাহানের নাম ছিল শাহজাদা খুররাম এবং মুমতাজ পরিচিত ছিল আরজুমানারা বেগম নামে। সেই বছরেই মুমতাজকে প্রথম দেখে সম্রাট শাহজাহান। সেই সময়েই মুমতাজের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান তিনি। ইতিহাস থেকে জানা যায় সেই বছরেই অর্থাৎ 1607 সালে 15 বছরের কিশোর সম্রাট শাহজাহান এবং মুমতাজের বাগদান অর্থাৎ আশীর্বাদ সম্পূর্ণ হয়। তবে বৈবাহিক অনুষ্ঠান সম্পূর্ণ হয় আরও 5 বছর পরে, অর্থাৎ 1612 সালে। বিয়ের পরেই সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমানারা বেগমের ভালোবেসে নাম দেন মুমতাজ মহল। শাহজাহান ও মুমতাজের দাম্পত্য জীবন ছিল মাত্র 19 বছরের। আর এই কয়দিনের দাম্পত্য জীবনেই মুমতাজের কোল জুড়ে আসে 14টি সন্তান এবং মুমতাজের মৃত্যুও হয়েছিল 14তম সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে। সময়টা ছিল 1631 সাল। মুমতাজের অকাল মৃত্যুর পরে সম্রাট শাহজাহান স্ত্রী শোকে পুরো ভেঙে পড়েন। চরম শোক ও বিরহে তার তেজস্ক্রিয় জীবনকে নিস্তব্ধ করে দেন। সে সময় তিনি কারুর সাথে খুব একটা দরকার ছাড়া কথা বলতেন না। প্রিয়তমার মৃত্যুর পরের বছরই অর্থাৎ 1632 সালেই সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের নির্মাণ কার্য শুরু করান।
তাজমহলের নির্মাণের জন্য তিব্বত থেকে আনা হয়েছিল পরিষ্কার নীল পাথর, পাঞ্জাব থেকে সাদা মার্বেল পাথর, চীন থেকে আনা হয়েছিল সবুজ পাথর এবং শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীলমণি পাথর। এছাড়াও আরও বহু স্থান থেকে প্রায় 28 ধরনের বহু মূল্যবান পাথর দিয়ে নির্মাণ করা হয় এই আশ্চর্য অমর প্রেমের স্মৃতি। তাজমহল সহ এই পুরো স্থানটি নির্মাণ করতে সে সময় খরচ হয় প্রায় 268 কোটি টাকা। ভূমিকম্প অক্ষয়শীল আশ্চর্য সুন্দর এই তাজমহলের নকশা করেছিলেন ওস্তাদ আহমেদ লাহিড়ী, সঙ্গে ছিলেন আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান। এনারা ছিলেন সে সময়ের সবথেকে পারদর্শী এবং খুব উচ্চ পর্যায়ের স্থাপত্যের কারিগর, এবং এই ক্যালিওগ্রাফিগুলি করেন সেই সময়ের সেরা ক্যালিওগ্রাফার আব্দুল হক। তার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে তাকে সম্রাট শাহজাহান আমানত খান উপাধিতে ভূষিত করেছিলেন। বন্ধুরা, তাজমহলের এই পাথরগুলি এতটাই আশ্চর্য যে দিনের বেলায় সূর্যের আলোয় দেখতে লাগে একরকম, বিকেলের আলোয় দেখতে লাগে আরেক রকম, ও জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় দেখতে লাগে খুবই স্নিগ্ধ ও প্রচণ্ড মনমুগ্ধকর। তো বন্ধুরা, এই তাজমহল কিন্তু সকাল 6টার সময় খোলে এবং বন্ধ হওয়ার টাইম হচ্ছে ঠিক বিকেল 6টার সময়। কিন্তু যেরকমভাবে দিন যদি ছোট বড় হয়, মানে তাড়াতাড়ি যদি অন্ধকার নেমে আসে, তাহলে কিন্তু 5:30টার মধ্যেই ক্লোজ হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। পুরো তাজমহলের নির্মাণ কাজ শেষ হয় 1653 সালে। আর ঠিক তার কিছুদিন পরেই ঘটে যায় এই নির্মম মর্মান্তিক ঘটনা। যদিও এর কোনো দালিলিক প্রমাণ নেই, কিন্তু প্রচলিত আছে যে এমন সুন্দর আশ্চর্য স্থাপত্য যেন পৃথিবীর আর কোথাও নির্মাণ করতে না পারে, তার জন্য সম্রাট শাহজাহান এই তাজমহলের ক্যালিওগ্রাফার, প্রকৌশলী এবং স্থপতির হাতের আঙুল কেটে নেন এবং তাদের চোখ অন্ধ করে দেন। যদিও বা এগুলি প্রচলিত ইতিহাস, তবে এইখানকার গাইডদের কাছ থেকে এবং এইখানকার স্থানীয় নানান মানুষের কাছ থেকে শোনা যায় এই একই কথা। আসলে সম্রাট শাহজাহানের এই শিল্পকলা সমৃদ্ধ স্থাপত্যের জন্যে তার অহংকারও ছিল প্রবল। তাজমহলের মতন এত অপরূপ অনিন্দ্য সুন্দর ভাস্কর্য যাতে বিশ্বের আর কোথাও দ্বিতীয় তৈরি না হয়, সেই জন্যই হয়তো এই নির্মম মর্মান্তিক বর্বরতার পথ বেছে নিয়েছিলেন সম্রাট শাহজাহান। তবে প্রচলিত রয়েছে নাকি এর পরিবর্তে সেই শিল্পীদের পরিবারকে এত সম্পদ দেওয়া হয় যে তাদের 7 পুরুষ বসে খেলেও নাকি শেষ হবে না। এই তাজমহলের দেওয়ালে যেমন অপরূপ সুন্দর নকশা ফুটে ওঠার পেছনে রয়েছে হাজার হাজার শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ঘাম, আর অন্যদিকে রয়েছে বিশ্বসেরা এক একটি নিপুণ দক্ষ শিল্পীদের তাজা রক্ত। তাই এই সব কিছু যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন এই তাজমহলকে ভালোবাসার এক নিদর্শন বলতে বাধাবোধ করেন অনেকেই।
যে 11টি গম্বুজ দেখতে পাচ্ছেন, যে গেটটি, ওই গেট থেকে কিন্তু প্রবেশ করেছিলাম আমরা তাজমহলের দিকে, ইস্ট গেট। ওখান থেকে ঢুকে আমরা এই তাজমহলের সামনের দিক, ফ্রন্ট সাইড হচ্ছে ওই দিকটা, আর এইটা হচ্ছে মানে ফ্রন্ট সাইডের দুই সাইডের মধ্যে একটা সাইড এটা, আর পেছন দিকটা হচ্ছে এইটা। পেছন দিকে কিন্তু যমুনা নদী বয়ে গেছে, সেটাও আপনাদের দেখাবো। চলুন, আমরা এখন কিন্তু যাচ্ছি তাজমহলের একদম ব্যাক সাইডে, পেছন দিকে যমুনা নদী বয়ে গেছে যেখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুবিশাল জলরাশি বয়ে যাচ্ছে, এটি কিন্তু সেই যমুনা নদী এই তাজমহলের পাশ থেকে কিন্তু বয়ে যাচ্ছে। তাজমহলের একদম পেছন দিকটা, ব্যাক সাইড, এই হচ্ছে তাজমহলের ব্যাক সাইড। যখন এই তাজমহল নির্মাণ করেছিলেন, সেই সময় কিন্তু এই তাজমহল নির্মাণ করতে খরচ হয়েছিল 268 কোটি টাকা। বন্ধুরা, যমুনা নদীর ধারেই কিন্তু এই তাজমহলটি নির্মাণ করতে মোটেও সহজ কাজ ছিল না সেই সময়, কেননা যমুনা নদীর পাড়ে যে মাটি খুবই নরম ছিল, তার জন্যে কিন্তু এই তাজমহল তৈরি করার জন্যে যমুনা নদীর থেকে মাটি ফেলে অনেকটা উঁচু করে এই তাজমহল তৈরি করা হয়েছে। প্রায় যমুনা নদীর জল স্তর থেকে এই তাজমহলের যে হাইট, সেই হাইট কিন্তু প্রায় 160 ফিট উচ্চতায় এই তাজমহলটি নির্মাণ করা হয়েছে। আর এই তাজমহলের যে পেছন দিকের যে ব্যাক সাইডে যে পুরো জমিটা দেখতে পাচ্ছেন, এটিকে কিন্তু বলা হয় মেহতাব বাগ। মেহতাব বাগ বলা হয় সেই পুরো এরিয়াটাকে। মেহতাব বাগ আসলে কিছুই না, ওইখানে দাঁড়িয়ে আপনি তাজমহলটাকে পুরো সুন্দরভাবে কিন্তু দর্শন করতে পারবেন যদি মেহতাব বাগের ওখানে আপনারা কেউ দাঁড়িয়ে দেখেন, বা তখনকার যুগে যারা ওখান থেকে দেখতেন, তখন কিন্তু এই তাজমহলটাকে ওখান থেকে খুবই সুন্দর দেখতে লাগতো। তাই জন্যেই কিন্তু ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে মেহতাব বাগ। কেননা শুক্রবার করে কিন্তু এই তাজমহল বন্ধ থাকে, সেই কারণে কেউ যদি শুক্রবার করে চলে আসতো যে তাজমহল দর্শন করবে বলে, তারা কিন্তু এই মেহতাব বাগ থেকে একদম দূর থেকে তাজমহলের পেছন দিকটা পুরো দর্শন করতে পারতো। মানে বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তো সেই জন্যেই কিন্তু এই মেহতাব বাগ তখন নির্মাণ করা হয়েছিল। সম্রাট শাহজাহান এই তাজমহলের গায়ে পবিত্র কোরআনের বিভিন্ন বাণী অর্থাৎ আয়াত বা কথা ক্যালিওগ্রাফির মাধ্যমে শ্বেতপাথরের দেওয়ালে বসিয়ে দিয়েছিলেন বলে, যার কারণে তাজমহলকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। তাজমহল সহ এই পুরো স্থানটি নির্মাণ করতে সে সময় খরচ হয় প্রায় 268 কোটি টাকা। বন্ধুরা, এই তাজমহলকে ঘিরে যে সুন্দর ইতিহাসগুলি বলছি, সেগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্রাট শাহজাহান তাজমহল ছাড়াও এইখানে নির্মাণ করিয়েছিলেন একটি মসজিদ এবং একটি মেহমানখানাও। তিনি এই মেহমানখানাটি এমনভাবেই নির্মাণ করান যে এইখানে তার মেহমানেরা রাজকীয়ভাবে বিশ্রাম নিতে পারবে এবং তাজমহলকে সবথেকে সুন্দরভাবে এইখান থেকে চাক্ষুষ করতে পারবে। অর্থাৎ তাজমহলের পূর্ব দিকে এই মেহমানখানাটি নির্মাণ করিয়েছিলেন সম্রাট শাহজাহান। তো বন্ধুরা, এই তাজমহলের একদম নিচের দিকটা মানে ভেতর সাইডে আপনাদের যদি প্রবেশ করতে হয় তাহলে 200 টাকা মূল্যের আলাদা করে একটি টিকিট কাটতে হবে।
তাজমহলের একদম অভ্যন্তরে ভেতর দিকটায় প্রবেশ করতে হলে। আর না হলে আপনাদের 50 টাকা মূল্যের টিকিট কেটেই কিন্তু এই তাজমহলের যে চারদিকটা যে আপনারা ঘুরে দেখছেন বা আপনাদের ঘুরে দেখাচ্ছি, এই চারদিকটা কিন্তু মাত্র 50 টাকা টিকিট কেটেই আপনারা দেখতে পারবেন। এবং বলতে গেলে 50 টাকা টিকিটের মূল্য দিয়ে আপনারা তাজমহলের 95%ই দর্শন করে নিতে পারবেন। এবারে আপনারা যদি ভেতর দিকে প্রবেশ করার চেষ্টা করেন তাজমহলের, তাহলে 200 টাকা এক্সট্রা টিকিট কাটতে হবে। আর 200 টাকা এক্সট্রা টিকিট কেটে আপনারা যা দেখবেন সেটি কিন্তু আপনারা ক্যামেরা বন্দি করতে পারবেন না, কেননা ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। তো আমি ভেতরে ঢুকে যা দেখেছি সেটা এবারে আপনাদের একটু শেয়ার করছি। ভেতরে প্রবেশ করেই সোজাসুজি আপনারা দেখতে পারবেন মমতাজের যে সমাধি, সেই সমাধিটা দেখতে পারবেন। আর ঠিক তার বাঁ দিকে, মানে আপনাদের বাঁ দিকে, মানে মমতাজের সমাধির ঠিক পাশে বাঁ দিকে, আপনাদের বাঁ দিকে দেখতে পারবেন শাহজাহানের সমাধি। দুজনের সমাধি কিন্তু পাশাপাশি ওখানে দেওয়া রয়েছে, তো এটি দেখতে পারবেন। আর লালমণি নীলমণি পাথর দিয়ে যে সুন্দর কারুকার্য করা আছে, নকশা করা আছে এই তাজমহলের এই ভেতর দিকে, এবং শাহজাহান এবং মুমতাজের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধির ওপরে এত সুন্দর করে নকশা করা রয়েছে সমাধির চারিদিকটা, সেই নকশা কিন্তু আপনারা দেখতে পারবেন ভেতরে গিয়ে। এবং ভেতরে আরও অনেকগুলি কক্ষ রয়েছে, সেই কক্ষগুলি নানান ধরনের কিন্তু এক একটি নাম রয়েছে সেই কক্ষগুলি, তো সেই কক্ষগুলিও আপনাদের চোখে পড়বে। তো এই হচ্ছে ভেতর দিকে 200 টাকা টিকিট কেটে ঢুকে আপনারা দেখবেন। তো যাই হোক, আমি বলবো 50 টাকা টিকিট কেটে যাদের অর্থের একটু সমস্যা আছে তারা কিন্তু 50 টাকা টিকিট কেটে এই তাজমহলের প্রায় 95%ই দর্শন করে নিতে পারবেন। যাই হোক, তর্ক বিতর্ক তো রয়েই যাবে সারা জীবন। হয়তো তর্ক বিতর্ক আছে বলেই সারা বিশ্ব থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণপ্রেমী মানুষ ছুটে আসে এই অনিন্দ সুন্দর নিদর্শনের টানে। তো বন্ধুরা, আজকের এই আগ্রার সুন্দর একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাতে আমি আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত হই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই আমি শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।